সাহাবীরা বলেন, ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা আমাদের ঈমানকে কিভাবে নতুন করব? রাসূল বলেন, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবীরা বলেন, আমরা আমাদের ঈমানকে কিভাবে নতুন করব? ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবসময় জবানের মধ্যে আল্লাহ পাকের জিকিরটাকে চালু রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই। একত্ববাদের কালিমার জিকিরটা যদি তোমার জবানে বেশি বেশি করে চালু রাখো, ঈমান আবার তরতাজা হয়ে যাবে, ঈমান আবার দামি হয়ে যাবে। অনেক শিরকি, মিথ্যা, সুগুলকুরি করার কারণে, সুদ ঘুষ খাওয়ার কারণে ঈমান চলে যায়। ঈমানকে আবার মজবুত করা, দামি বানানো, দামি করা। আর কিয়ামত যেহেতু সন্নিকটে, কিয়ামত কখন হয়ে যা আমরা কেউ বলতে পারি না। এই জন্য মালিকের কাছে বেশি বেশি করে দোয়া করা। কি করা? দোয়া করা। দোয়া একটা বিশাল বড় ইবাদত। দোয়াটাকে আমরা ছোট ইবাদত মনে না করি। দোয়া করি না হাত তুলা? হাত তোলা ছাড়াও দোয়া হয়, হাত তুইলাও দোয়া হয়, হাত তোলা ছাড়াও দোয়া হয়। আল্লাহ তাআলা অনেক দোয়া আমাদেরকে শিখাইয়া দিয়েছে, অনেক। কোরআনের মধ্যে অগণিত আয়াত আছে আমাদের জন্য দোয়া শিখানোর ব্যবস্থা। হাদিসের মধ্যে অগণিত হাদিস আছে যে তোমরা এইভাবে দোয়া করো, এইভাবে দোয়া করো। দোয়া যত বেশি করবেন তত আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে চায় না, আমি আল্লাহ তার উপর নারাজ হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই। আর বান্দা যখন আমি আল্লাহর কাছে বেশি বেশি করে চাই, আমি আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার, দুইবার, তিনবার, এরপরে সে আপনার উপর ক্ষুব্ধ, রাগান্বিত হয়। কিন্তু এমন মাওলা আমরা পাইছি যে মালিকের কাছে চাইলে সেই মালিক আপনার উপর আরো রাজি খুশি হয়। সে মালিক আপনাকে দিতে চায়, কিন্তু আমরা চাইতে জানি না। আমরা চাইতারি নেতার কাছে গিয়া, নেতা স্লিপ দিন, বিপদে পড়ছি 10,000 টাকা দিন। নেতার কাছে যে আছে, নেতা গরফিসে ঘুরতে ঘুরতে নেতারা এত দামি হে করো সারা মনে হয় যে জনগণ চলতেই পারে না। দেখি না আমরা হেই নগে আছে। আরেকটা জায়গা আছে সাবা, বাবার দরবারে শেষ দামের গেছে, বাবা না দিলে হইতো না। সত্যিকার অর্থে পৃথিবীর কেউ দেনওয়ালা না। সত্যিকার কোরআন হাদিসের অর্থে পৃথিবীর সবাই নেনেওয়ালা, কিন্তু আমার মাওলা নেনেওয়ালা না, দেনেওয়ালা। আল্লাহ বান্দার কাছ থেকে নেয় না, আল্লাহ বান্দারে দেয়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমারে শেফা দাও। আল্লাহ আমি অসুস্থ, তুমি আমারে সুস্থতার জিন্দেগি দান করো। আল্লাহ আমি অসহায়, দরিদ্র, গরিব, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত তুইলা আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার দারিদ্রতা তুমি দূর করে দাও। তুমি তো দিবা, তুমি ছাড়া আমার আর কে আছে?
তুমি যদি আমারে দাও তাহলে আমি খাই, আমি জীবিত থাকবো, তুমি না দিলে আমার কেউ নাই। আল্লাহ বলেন বান্দারে, এমন অসহায়তার হাত তুমি আমি আল্লাহর কাছে বাড়ায়া দিছো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমারে না দিয়া পারি না। এই যে রুয়া লাগাইছেন, লাগানি শেষ হয়েছে, পানি আয়া তল করে লেছে। অগণিত 100-র মধ্যে 90% কৃষকরা বলছে শেষ, আর ডাকতো না। দেনেওয়ালা কে কালি একটু দেখাইছে কি, এরপরে পানিটা আল্লাহ 2-3 দিনের ভিতরে খালের মধ্যে নামায়া দিয়া কত সুন্দর ডান্ডা দেয়া দিছে। কে দিছে? গায়ে দেখেন আল্লাহর কিছু খাস বান্দা এমন আছে। আপনারা অনেকে রাতের আধারে ঘুমাইছেন, কিন্তু আল্লাহর সেই খাস বান্দাগুলো ঘুমায় না। শেষ রজনী তো সবাই ঘুমায় গেছে, আল্লাহ মালিকের পায়ে সিজদাটা দিয়া, আল্লাহ তাআলার পায়ে সিজদাটা দিয়া 2টা হাত বাড়ায় বলছে, আল্লাহ তুমি যদি রিজিক না দাও কে দিবে? তুমি যদি আমার ঘরে রিজিকের ব্যবস্থা না করো কে করবে? হতে পারে সেই খাস বান্দার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়া মাঠ করা ফসলের ব্যবস্থা করে দিছে। দোয়ার দ্বারা দোয়া, রাসূল বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। এই জন্য প্রত্যেক নেক কাজের পরে আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া। এমন নজির কুরআন ও হাদিসের আলোকে আছে, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এমন নজির এই জমিনের মধ্যে রাইখা দিছে যে আল্লাহ তাআলার কাছে বান্দা চাইছে তো আল্লাহ তাআলা সাথে সাথে দিছে। মিস করছে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন 82 বছর পরে। কত বছর পরে? কি কয়ে দোয়া করছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো। আরে আসলে তো এই বয়সে তো, ওই বৃদ্ধ বয়সে তো সন্তান পাওয়ারই কথা না। হাজার আলাইহিস সালাম নিজেও বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ। 82 বছর বয়সের মানুষ তো মসজিদে ভাবাই যায় না। যদিও পাওয়া যা আসলে চামড়ার টানা টানা না, ঢিল হয়ে গেছে, দাঁত নাই, চুল দাড়ি ফাইকা গেছে, রে আমরা দাদা কইয়া ডাহি, ঠিক না? আরে অসম্ভব কথা। কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দারে না দিয়া পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সাথে সাথে কবুল করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উরসজাত বিবি হাজরার পেটে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দান করে দিছে। এই জন্য যাদের সন্তান নাই আর যাদের সন্তান হয়েছে, কিছু কুসন্তান হয়ে গেছে, কথাবার্তা মানে না, দিনের পথে চলে না। বাবা মা হয়ে তুমি এখন বড় অসহায়, বাবা মা হয়ে অসহায় হয়ে গেছেন, তো আল্লাহ তো রাস্তা দেখাইছে। সন্তানগুলোরে ভালো করার মার কাজ আছে। সন্তানগুলোকে ছোটবেলায় ভালো করার মার কাজগুলো হইল মাদ্রাসা।
দাও না মাদ্রাসায় দিয়া এটারে সুসন্তানে পরিণত করো। এরপরে মাদ্রাসায় দিয়া কুলাইছে না, বড় হয়ে গেছে গা, কি করবেন? 16 বছর 18 বছরের যুবক হয়েছে, এখন বাপ মা সারাই হেতি চলতারে। বাপে যদি গজাই দিকে হে যাই দিকে, এমন সন্তান আছে না নাই? বাবাই যদি কয় বাজারে যা, হেকে জুয়া খেলার আটা পেয়ে দেয়। সব ধ্বংস করে দিতেছে। এইটারে কেমনে ভালো বানাই ভাই? এটারে ভালো বানানোর একটা মার্কাজ আছে, এটার নাম হলো দাওয়াত ও তাবলীগের মার্কাজ। বুঝায়া সুজায়া দাওয়াত ও তাবলীগের সাথীদের হাতে উঠায়া দেন, 40টা দিন লাগায়া আসবে তো এই ছেলেটা এবার এমন ইসলাহ হবে যে ইসলাহের ময়দানে বসতে বসতে আলোচনা শিখতে শিখতে এবার এই ছেলেটা নামাজি ও দিনদারে পরিণত হবে। নেককার সন্তান বানাইতে হইলে নিজেও নেককার হইতে হইব, নিজেও নেককার হইতে হইব, দিলদারে পরিবর্তন করন লাগবো। দুনিয়ার স্বাচ্ছন্দ্য কয়টা দিন ভাই? নিজে কেউ একটু ত্যাগ দিতে হবে যে আমি নিজেও নামাজি হইব আর দোয়া করবো আল্লাহর কাছে। দোয়া আল্লাহ তাআলা তো দোয়া শিখায়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা দান করো। আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। ফ্যামিলির জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার ফ্যামিলিটাকে নেককার ফ্যামিলিতে পরিণত করে দাও, একটা আমলি ফ্যামিলি দান করো, আমার সন্তানদের সুপথ দেখাও। বাবা মা দোয়া করবে তো দোয়ার আসর যায় সন্তানের উপর পড়বে। আর নামাজের পরে নেক কাজের পরে হাত তুলে বলবেন আল্লাহ এমন একটা সন্তান আমারে দাও, এমন একটা সন্তান দাও কামাই খাওয়ার আশা রাখি না, আমাকে জানাজা দিবে যে এমন একটা সন্তান তুমি আমারে দান করো। কামাই খাওয়ার আশা নাই মাওলা, এমন একটা সন্তান তুমি আমারে দাও যে আমি মরার পরে আমারে জানাজার নামাজটা পড়াইয়া দিব। আমি মরার পরে আমার সন্তান আমার জানাজা পড়াইবে তো কবরে নাই মা, আমার সন্তান আমারে কবরে রাখবে। এমন একটা সন্তান তুমি আমারে দাও মাওলা, এমন একটা সন্তান তুমি আমারে দাও আমি মইরা যাওয়ার পরেও কবরে রাখার পরেও আমার কবরের পাশে যায়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি মইরা যাওয়ার পরেও কবরে যায়া বলবে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা যেমন আমারে লালন পালন করছে, আজকে আমার মা বাবারেও কবরে রাইখা দিছি, কবরের জগতেও আমার মা বাবারে তুমি তোমার রহমতের কোলে লালন পালন কইরো। এই দোয়াগুলো শিখতে হইলে ছোট্টবেলায় মাদ্রাসায় যাওয়া লাগবে, আর মাদ্রাসা না দিতে পারলেও দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। অনেক সাথী ভাই আছে যারা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত হইয়া এখন দাড়ি রাখছে, পাঞ্জাবি পরে, মাথার টুপি দিছে, মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দোয়াগুলো শিখছে মস্কের মাধ্যমে, 10টা সূরাও সে সহিহ সুন্দরভাবে শিখছে, পুরা কোরআন শরীফ সে এখন রিডিং করতে পারে সহিহ শুদ্ধতার সাথে। এটা দাওয়াত ও তাবলীগের মেহনত। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যেখানেই তুমি দৌড়াও, মাজারের বিরুদ্ধে কিছু কইলে মাজারপন্থীরা উঠতে হইরা লাগে, বুম মারলেও কোন হুয়ালার সূরা সহি কইরা 100-র মধ্যে 99 জনই কইতারে না। আছে না নাই? এগোটা কইলে দাওয়াত ও তাবলীগ।
দুঃখজনক, এগুলো দুঃখজনক। এই জন্য প্রিয় ভাই ও দুস্থ বুজুর্গ, আমল শিখতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ এই জমিনে যতদিন বাঁচায় রাখবা, আল্লাহ তুমি আমার ঈমানের সাথে বাঁচায় রাখো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই জমিনে যতদিন বাঁচায় রাখবা, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ এই জমিনে যতদিন বাঁচায় রাখবা, রব্বুল আলামিন তোমার ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক দিও। দুনিয়াটা তো বেশি দিন নয়, বেশি দিন তাই খারা জায়গা না। আমি আমার নিজের চোখে দেখেছি, আমার কত ছোটোর থেকে ছোট তারাও কবরে গেছে গা। আপনার বড় ভাই বেরাদর অনেক ছিল, আজকে নাই, কবরের বাসিন্দা। আপনার মা বাবার মধ্যে অনেক নাই। আমাদের এলাকার এই গ্রামের ভিতরে কত বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিল, আজকে তারা নাই। এই মসজিদের প্রথম কাতারে যারা বসতো আমি দেখছি অধিকাংশ সময়, আজকে তাদের মধ্যে অনেকেই নাই। এইভাবে একজন একজন করে যাইতে যাইতে একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কেউ কিন্তু এই জমিনে থাকবো না। কিন্তু চিরস্থায়ীর জিন্দেগিটা যে সামনে আসতেছে, তুমি কার পিছনে ঘুরে ঘুরে, তুমি কোন নেতার পিছনে ঘুরে ঘুরে তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করে দিছ, একটা বার কি যুবক তোমার মাথার মধ্যে ঢুকাইছ? তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে তারা নাই। শুধু নেতৃত্ব দিতে চাচ্ছ, কিন্তু চিরস্থায়ী জিন্দেগির নেতৃত্ব দেওয়ার জন্য একটা বার তুমি মসজিদে আইলা না। কি জবাব তুমি আল্লাহর সামনে দাঁড়ায়া দিবা? কিয়ামতের মাঠ তো ভয়াবহ মাঠ, হাসরের ময়দানে আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা? এই জন্য যুবক তোমাকে বলছি, মসজিদমুখী হইতে হবে, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত হইতে হবে। 3 দিন 40 দিন 1 চিল্লা 4 চিল্লা লাগায়া তোমার জীবনটাকে পরিপূর্ণ করতে হবে, আমলি জিন্দেগি গড়াইতে হবে, উলামায়ে ইকরামদের সাথে সম্পৃক্ত হইতে হবে, নেককার মানুষের সাথে ওঠা বসা করতে হবে রে বান্দা। তাহলে তুমি যখন আল্লাহর দরবারে হাজির হইবা, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমারে মাফ করে জান্নাত দিবে।